poor, rich, brave, pious and wise এই ওয়ার্ডগুলো নর্মালি অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। তবে এই ওয়ার্ডগুলোর পূর্বে যদি আর্টিকেল থাকে, অর্থাৎ যদি আমরা দেখি যে এই ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল আছে, আর্টিকেল, সো যখন এই ওয়ার্ডগুলোর পূর্বে আর্টিকেল বসবে তখন এই ওয়ার্ডগুলো আর অ্যাডজেক্টিভ থাকবে না, এই ওয়ার্ডগুলো হয়ে যাবে সব নাউন। এই সবগুলো ওয়ার্ড তখন নাউন হয়ে যাবে, আর এই ওয়ার্ডগুলো তখন হয়ে যাবে প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো কোনো মানুষ বা মানব জাতির গুণকে প্রকাশ করে, এই ধরনের অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যখন আর্টিকেল বসবে তখন এই অ্যাডজেক্টিভগুলো মূলত ওই জাতিগত শ্রেণীকে বোঝায়। তো যখন এই জাতিগত বা এই শ্রেণীকে বোঝাবে তখন এদের পূর্বে আর্টিকেল বসাতে হবে, আর আর্টিকেল বসালে তখন এরা আর অ্যাডজেক্টিভ থাকে না, এরা হয়ে যায় প্লুরাল কমন নাউন। চলুন আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন এখানে যদি আমি এভাবে একটি সেন্টেন্স লিখি যে দ্য ম্যান ইজ পুর, লোকটি দরিদ্র, লোকটি গরিব। সো এখানে এই পুর ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট আমি যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখি দ্য পুর, সো যেহেতু এই আর্টিকেল প্লাস পুর বসছে, দ্যাটস ওয়াই এটা এখন আর অ্যাডজেক্টিভ নয়, এই পুর এখানে প্লুরাল কমন নাউন। সো প্লুরাল কমন নাউন হওয়ার কারণে এই সেন্টেন্সের সাবজেক্টের ভার্বটিও হবে প্লুরাল। সো সেন্টেন্সটা হবে এরকম যে দ্য পুর আর নট অলওয়েজ আনহ্যাপি। সো এই সেন্টেন্সে পুর ওয়ার্ডটি এখন একটি নাউনে রূপান্তরিত হয়েছে, বাট এই সেন্টেন্সে পুর ওয়ার্ডটি ছিল একটি অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে যদি আমি রিচ দিয়ে লিখি একইভাবে যে হি ইজ ভেরি রিচ পারসন, হি ইজ ভেরি রিচ পারসন। সো হি ইজ ভেরি রিচ পারসন, এই সেন্টেন্সে রিচ ওয়ার্ডটি মূলত নাউনও নয়, মূলত এটি অ্যাডজেক্টিভ, এটা নাউন নয়, রিচ পারসন। সো এই সেন্টেন্সেও রিচ ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ। বাট যদি আমি সেন্টেন্সটাকে এভাবে লিখি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সো এই সেন্টেন্সে দ্য রিচ অর্থাৎ আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ হওয়ার ফলে এই আর্টিকেলটা হয়ে গেল, এই অ্যাডজেক্টিভটা হয়ে গেল এখন প্লুরাল কমন নাউন। সো যখনই কোনো একটা অ্যাডজেক্টিভের পূর্বে, অর্থাৎ এই জাতিগত যেই অ্যাডজেক্টিভগুলো আছে এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে যদি কোনো আর্টিকেল বসে তখন আমরা এটাকে আর অ্যাডজেক্টিভ না বলে বলবো প্লুরাল কমন নাউন। সো এখানে এটা একটি প্লুরাল কমন নাউন হয়েছে, নাউন। ঠিক একইভাবে পায়াস, দ্য ওমেন ইজ সো পায়াস। সো এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি দ্য ওমেন আর দ্য পায়াস আর সো হ্যাপি, তাহলে এই সেন্টেন্সে দ্য পায়াস হয়ে যাবে প্লুরাল কমন নাউন। এরপর আমরা দেখি ব্রেভ। ব্রেভ ওয়ার্ডটিও একটি অ্যাডজেক্টিভ, যেমন উই আর ব্রেভ নেশন, উই আর ব্রেভ নেশন। সো এই সেন্টেন্সে ব্রেভ ওয়ার্ডটি একটি অ্যাডজেক্টিভ। বাট আমি যদি সেন্টেন্সটাকে এই আর্টিকেল দিয়ে লিখি যে দ্য ব্রেভ আর রেসপেক্টেড, দ্য ব্রেভ আর রেসপেক্টেড অর্থাৎ সাহসীরা সম্মানিত। সো এই সেন্টেন্সে এই ব্রেভের পূর্বে আর্টিকেল থাকার কারণে এই দ্য ব্রেভ ওয়ার্ডটি এখন এখানে একটি প্লুরাল কমন নাউন। সো এইভাবে প্রত্যেকটি অ্যাডজেক্টিভই যখন তাদের পূর্বে কোনো একটা আর্টিকেল গ্রহণ করবে তখন এই অ্যাডজেক্টিভগুলো নাউনে রূপান্তরিত হবে, আর ওই নাউনটা হবে একটি কমন নাউন,
এবং কমন নাউনের মধ্যে এটি একটি প্লুরাল কমন নাউন হবে। আর প্লুরাল কমন নাউন হওয়ার কারণে এই ওয়ার্ডগুলোর পরে সেন্টেন্সে এরা সাবজেক্ট হিসেবে বসলে এদের পরের ভার্বটা সবসময় প্লুরাল হবে।